হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা একটু লেটে শুরু হয়েছে, কারণ আমার ঘুম থেকে উঠতে না আজকে অনেকটা লেট হয়ে গেছে। মানে অন্য দিন আমি 6:30টায় উঠে পড়ি, আজকে 7টা বেজে গেছিলো, 7টা 10-15 হবে। যাই হোক, বাইরের কাজ মোটামুটি সেরে এসেছি, এবার ঘরের কাজ। আর সকালবেলা উঠে আমার ঘরের কাজ বলতে এই যে আগের দিনের যে কাচাকুচিগুলো থাকে সেগুলো একটা গামলার মধ্যে ভরে আমি খাটের নিচে রেখে দিই। আর এই সকালবেলা একটু যদি টাইম পেয়ে যাই, ওই রান্না বসিয়ে দিয়ে এদিকে এই কাজগুলো চলতে থাকে। রান্না বলতে আজকে সকালে কিছুই নেই, তোমাদেরকে দেখাবো। আর সকালে রান্না বলতে আমাদের সাধারণত থাকে যেটা সিদ্ধ ভাত, তবে যেদিন হচ্ছে সিদ্ধ ভাত হয় না, সিদ্ধ ভাত বলতে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ এগুলোই হয়। আবার দুপুরবেলা হয়। তো আজকে মা বললো আলু চচ্চড়ি করো, রাত্রের জল দেওয়া ভাত রয়েছে, ওটাই বাবা খাবে বলেছে। তো বাবা আমি সবাই ওইটাই খেয়ে নেব। আর অমিত তো সকালবেলা আসতে অনেকটাই লেট করে, ওর আস্তে আস্তে আমাদের রান্না হয়ে যায়। আর একটা নতুন বিজনেস ধরেছে, সেটার জন্য ওকে অনেকটা টাইম দিতে হয়। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আমরা চেষ্টা করছি আস্তে আস্তে অন্য বিজনেস করার। আমিও নিজে আর একটা বিজনেসে হাত দেব খুব তাড়াতাড়ি, চেষ্টায় আছি। আস্তে আস্তে এগিয়ে যেতে হবে জীবনে, সেই জন্য অনেকটাই চেষ্টা করছি, আর দুজন মিলেই চেষ্টা করছি। আর বিশেষ করে আমি এমনই একটা মেয়ে যে আমি বাড়িতে বসে থাকতে পারি না। মানে বাড়িতে বসে বসে খাবো, এই ব্যাপারটা আমার একেবারেই ভালো লাগে না। তার জন্য অনেকে অনেক কথা বলে, আমাকে অনেক কথা শুনতে হয়, যেন আমি রোজ দিন বেরোই বাড়ি থেকে। আর যে যা বলে আমার তাতে কোনো যায় আসে না যদিও। এদিকে হচ্ছে আমার একটু বেলা হতে না হতেই অমিদের বায়না হচ্ছে যে লস্যি করো। তো দই নিয়ে চলে এসেছে, আর ও তো রৌদ্র থেকে এসছে, তার জন্য একটু দই দিয়ে একটু লস্যি বানাচ্ছে। আর মেন যেটা তোমাদের সাথে বলা হয়নি, আমি এতদিন হচ্ছে শিলে মশলা করতাম। আমার মিক্সিটা পুরোটাই খারাপ ছিল, রিসেন্ট মিক্সিটা সারা হয়েছে। সবাইকে এক গ্লাস করে হয়নি, আমার একটু কম হয়েছে, মোটামুটি অল্প করা হয়েছিল, তো নিয়েছি। আর একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার করার আছে, আমি মেনলি তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি বাড়িতে বসে খেতে পারি না। অ্যাকচুয়ালি সংসারের সাথে সাথে বাইরের কাজও আমার বেশ ভালো লাগে। মানে নিজে ইনকাম করব, নিজের টাকায় নিজে চলবো, সেটা একটা আলাদাই মানে স্যাটিসফ্যাকশান। তো এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়, অনেকে অনেক কথা বলে, আমার সামনেও বলে আমার পিছনেও বলে, কারণ আমি রোজ দিন বাড়ি থেকে বেরোই, কোথায় যাই না যাই কেউ তো জানে না। তো সেই জন্য অনেক কথাই শুনতে হয়, তবে আমি সেগুলোকে একেবারেই গায়ে মাখি না, কারণ আমি জানি যে আমি কিসের জন্য বাইরে বেরোই আর কেন বেরোই। আর রোজ দিন আমাকে বেরোতে হয়, কারণ আমি বললাম না যে আমি বসে খেতে পারি না, আমার কাজ একটা না একটা কিছু বাইরের কাজ, মানে ইনকাম আমাকে করতেই হবে। আর শুধুমাত্র সেই জন্যই সবার অনেকের অনেক কথা আমাকে শুনতে হয়। যাই হোক, যাদের বলা কাজ তারা তো অবশ্যই বলবে, আমার পিছনে হলেও বলবে, সামনে হলেও বলবে। তো যাই হোক, আর নিজে ইনকাম না করলে এই যে শখ শান্তিগুলো সেগুলো একেবারেই পূরণ করতে পারতাম না। আর যেহেতু আমার একটা মেয়ে রয়েছে, মেনলি হচ্ছে অমিত অসুস্থ, অমিত সেইভাবে খাটাখাটনি করতেও পারে না, মানে হার্টের যেহেতু অপারেশন রয়েছে। তো সেক্ষেত্রে আর 5টা বউয়ের মতো আমি ঘরে বসে থাকতে অবশ্যই পারবো না, আমাকে সারা জীবন স্ট্রাগল করেই খেতে হবে, আর সেই স্ট্রাগল করে যেতে হবে। আর যারা যারা আমার পিছনে অনেক কথা বলো তাদেরকে বলি, আমার মতো সিচুয়েশান যদি তোমাদের জীবনে কখনো আসে, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে মানে একটা মেয়ের স্ট্রাগলটা ঠিক কতটা। আর আমি যেটুখানি বেরোই, যেটুখানি বাইরে বেরোই, অবশ্যই কাজের জন্যই বেরোই। আর আমার সংসার চালানোটা মেন ব্যাপার, আমার লোকে কে কী বললো সেটার জন্য নয়। আমার একটা মেয়ে রয়েছে, তাকে আমি শখ শান্তি পূরণ করিয়ে রাখতে চাই, আর আমার ফ্যামিলিটাকে আমি ভালো রাখতে চাই। তার জন্য তোমাদের কথা সব কিছু শুনতে রাজি আমি। তো এই কথাগুলো আজকে আমি বলতাম না, বেশ কিছু মানুষ আমার পিছনে অনেক কথা বলছে, অনেক কথা বলেছে, তো তার জন্য আজকের কথাগুলো বললাম। যে আমার ঘরে একজন অসুস্থ মানুষ আছে, তার মান্থলি একটা ভালো অ্যামাউন্টের ওষুধ লাগে, তো তার জন্য আমাকে কাজ করতে হয়। আর এদিকে হচ্ছে ঈশিতার জন্য এই জুতোটা নিয়েছিলাম, তো বক করতে করতে তোমাদেরকে দেখানো হয়নি। মেনলি ঈশিতার একটা জুতো দরকার বাইরে পরার জন্য, তো তার জন্য নিয়েছিলাম। আর তারপরে আমার মেয়ের তো এক এক রকমের বায়না, তো লিচু খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তা আমি লিচুও নিয়েছিলাম এখান থেকে। আর তারপরে হচ্ছে ওর জন্য একটা ফ্রুটি নেব, এই গরমের মধ্যে ওরও একটু ঠান্ডা খেতে ইচ্ছে করে। আর মেনলি ও যেটা ভালোবাসে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, তো কোল্ড ড্রিঙ্কসটা আমি একেবারেই খাওয়াই না এখন। এখান থেকে আমি একটা হচ্ছে ফ্রুটি নিয়েছি আর 500, তো নেওয়ার পরে আমরা বাড়ি চলে আসি।
আজকে দুপুরে রান্নাটা মা করেছিল, কারণ আমি বলেছিলাম যে আমি একটু কাজে বেরিয়েছিলাম, আর সেটা অমিতের সাথেই বেরিয়েছিলাম। আমার একটা বিজনেস রানিং করব, একটা বিজনেস আমি নিজে করব, আর খুবই বড় একটা রিস্ক নিতে যাচ্ছি, তার জন্য অনেকটা ভেবে চিন্তে করতে হচ্ছে। তার জন্য আমি আর অমিত একটু বেরিয়েছিলাম। অবশ্যই তোমাদেরকে জানাবো কি বিজনেস শুরু করছি আবারও, আর তার সাথে সাথে আমি যেগুলো করি সেগুলো তো অবশ্যই থাকবে, কারণ আমি প্রথমত হচ্ছে আমার কারিগর দিয়ে আমি কিছু মাল বানাই, সেগুলোও করি, আর তার সাথে সাথে ইউটিউব ফেসবুক করি, আর তার সাথে একটা ভালো বিজনেস করার ইচ্ছে আছে যেটা আমাকে স্থায়ীভাবে রাখতে পারে। মানে আমি যে বিজনেসটা করে আমি অ্যাকচুয়ালি একটা রিলিফ ফিল করতে পারি যে না আমি একটা কিছু করেছি লাইফে, তো সেরকম কিছু একটা শুরু করতে যাচ্ছি, অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এই যে বাড়িতে আসার পরে ওদিকে আমি আলুর দম বসিয়েছি, রান্না হচ্ছে, আর অমিত করছিল রান্নাটা আজকে রাত্রে। আর এদিকে হচ্ছে দিদা, দেখো আমার ঘরটা প্রচণ্ড ঠান্ডা, তো দিদা হচ্ছে এখানেই শুয়ে থাকে। আমার ঘরটা যেহেতু অনেক ঠান্ডা, তো সারাদিন এখানেই থাকে দিদা। আর এদিকে হচ্ছে আমার রাত্রেবেলার যে কাজটা, রোজ দিনের এই কাজটা আমার অবশ্যই থাকে, যেটা হচ্ছে আমার মেয়ের এই পা গরম জল দিয়ে পরিষ্কার করা। ওর পায়ের প্রচুর সমস্যা, যেটা স্কিন ডিজিজ বলে, ওর স্কিনটা পুরো ফেটে যায়, মানে এতটা হার্ড ওর স্কিনটা। তো বেশ কিছুদিন ভালো থাকে, আবার ফেটে যায়, ফেটে একদম ভিতর থেকে রক্ত বেরিয়ে আসে। আর ফুচকা এসছে, আজকে একটু ফুচকা লেট করে এসছে, তো এখন যাব হচ্ছে ফুচকা খেতে। আর ফুচকা আসলে তো থাকা যাবেই না, তোমরা জানো। তো যাই হোক, এবার আমি একটু ফুচকা খেয়ে আসি, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সারাদিন অনেক অনেক জার্নি হয়েছে, অনেক খাটনি হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা একটু ফলো করো প্লিজ, সাবস্ক্রাইব করো, আর এভাবে একটু পাশে থেকো, কারণ আমার চ্যানেলে প্রচুর রিচ ডাউন চলছে, আর তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে চ্যানেল উঠবেই না। তো প্রায় এই মাসের প্রায় 2 মাস ধরে আমার কোনো রকম মনিটাইজেশনও আসছে না। তো চলো এইভাবে একটু সাপোর্ট করতে করতে হঠাৎ করে চ্যানেলটা আমার বসে গেছে। তো আস্তে আস্তে আবার আশা করি ঠিক হবে, আগের জায়গায় আসবে, কারণ আমার দোষেই হয়েছে, আমি রেগুলারিটি মেনটেন করিনি। আর রেগুলারিটি মেনটেন না করলে ইউটিউব হোক ফেসবুক হোক মনিটাইজেশনটা ডাউন হয়ে যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো দেখো, সুস্থ দেখো, নিজের খেয়াল দেখো, টাটা।